গুড আফটারনুন গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। চলে এসেছি, তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে চামড়া সমেত চিকেন রান্না করতে। তো এটা একটা মুরগি গোটা কিনে আনা হয়েছে প্রায় 4 কেজির কাছে। তো এখানে আমার ভাসুর আর আমার কাকা শ্বশুর দুজনে মিলে গরম জল করে ওয়াশ করছে। আর এই গাছটাতে দেখো বট গাছ না অশ্বত্থ গাছের শামুক হয়েছে খুব, সেটাও একটু পরিষ্কার করতে হবে। আর এই দেখো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, দুজনা মিলে লড়াই করে পরিষ্কার করে এখন কাটিং শাটিং হচ্ছে। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের হবে চামড়া সমেত চিকেন, বাড়িতে কেটে পরিষ্কার করে লাল লাল ঝোল হবে। তো এই লাল লাল ঝোল খেতে কে কে ভালোবাসো, কেউ কিন্তু স্কিপ করো না, বারবারই বলছি, একদম দেখতে থাকো। ফাইনালি একদম স্টেপ বাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম পুরো নিয়ে আসছে মুরগিটা, নিয়ে এসে ভালো করে ওয়াশ করে দেখো কাটিং হচ্ছে। এবারে নিয়ে আসার পরে একদম ভালো করে পরিষ্কার করা হবে। আর যেহেতু অনেকটাই মাংস হবে, চামড়া সমেত বলে বেশি কিছু বাদ হবে না। আর লেগ পিস দুটো আজকে বাদ দেবো না। তোমরা চেয়েছিলে যে চামড়া সমেত লেগ পিস সমেত চিকেন রান্না করতে ঘরোয়াভাবে, তো সেটাই একদম তোমাদের সামনে তুলে ধরছি। আর ঘরোয়াভাবে কিভাবে মুরগিটা কাটিং করা যায় সেটাও পুরোভাবে দেখাচ্ছি। আজকে তোমাদের মুরগি কাটিংটাও তোমরা শিখে নিতে পারবে, রান্নাটাও শিখে নিতে পারবে, খাওয়াটাও শেয়ার করব। আর গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। মোটামুটি বড় একটা কড়াও নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। তারপরে একদম একটু নাড়িয়ে নিলাম, দেখলাম একটু লাল লাল হয়ে যাবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। তো একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, দেখছি লাল লাল হয়েছে কিনা মোটামুটি। আর তার আগে আমি আলুটা ভাজা করে নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গিয়েছি। তো ফাইনালি দেখো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর যেহেতু মাংসের পরিমাণটা অনেকটাই, সেজন্যে আমাকে পেঁয়াজটা অনেকটাই দিতে হয়েছে। তো একটু পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলে কি হয় বলো তো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে আমার আদা রসুন বাটা, এই হচ্ছে মাংস, আর ওদিকে আলু ভাজা, টমেটো কুচি, আর এখানে পেঁয়াজ ভাজা চলছে। আর চামড়া সমেত মাংস বলে অনেকটা হয়, এগুলো বাদ চলে গেলে কিন্তু মাংসের পরিমাণটা তখন কমে যায়। বাড়িতে কাটিং করলে আমরা এরকম করেই করি, আমার কাকা শ্বশুর ভাসুর করে দেয়। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, যে একটু দেখলাম নরম নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আজকাল লঙ্কাটা বাটতে পারিনি সময়ের অভাবে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো যেহেতু মাংসের পরিমাণটা বললাম না বেশি, সব কিছু আজকে একটু বেশি বেশি পরিমাণে লাগবে। তো একটু নাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো কুচিটা। আর টমেটো কুচিটা এই সময় দিলে কি বলতো, কড়াতে আর লেগে যায় না মশলাটা, একটু টমেটোতে যে জল ছাড়ে না। তো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আমি যাতে লেগে না যায়। তো এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে একটু লাল লাল কালারটা হয়। মশলা ভালো করে কষিয়ে নিলে লাল কালার এসে যায়, তবুও ভাবলাম যে একদম লাল লাল একদম ঝোল খাবো, তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু সামান্য অল্প দিয়েছি রং করার জন্যে, তোমরা কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারো। তো ফাইনালি আমার মশলা কষানো হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি এবার মাংসগুলো। আর দেখেছো তো কেমন তেল হয়েছে, ওই জন্য আমি তখন তেলের পরিমাণটা কম দিয়েছি মাংস অনুযায়ী। আর দেখো হলুদ হলুদ হয়ে গেছে তেল, যেহেতু চামড়া সমেত তেল থাকবে ওই জন্য তখন চামড়া সমেত মাংস হলে তেলটা কম লাগে। তো আর তোমরা বুঝতে পারছো কি জানি না, পুরো কড়াটা ভর্তি মাংস। তো এবার কষিয়ে আমি ভালো করে সব মশলাটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার ঢেকে রাখবো। একটু পরে একটু ভালো করে মশলাটা সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। তো এবার একটু ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি, কারণ যেহেতু এটা পোলট্রির মুরগি ছিল না, তো প্রেসারেও দেবো না, তা অনেকক্ষণ ঢেকে ঢেকে রান্না করতে হবে। এটা বাড়িতে পোষা মুরগি, তো এটা পোলট্রির মুরগি নয়। তো একটু শক্ত হবে মুরগিটা, দারুণ টেস্টিফুল হবে একদম। একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে এই মাংস। তো আবার একটু আমি তখন লবণের পরিমাণটা কম দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিচ্ছি। তো পরে চেক করে নেব, লাগলে তখন আবার দেবো। তো আবার ঢেকে দিচ্ছি, যেহেতু ঢেকে ঢেকেই দিতে হবে। তারপরে আমি ওপর থেকে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, এই দেখো ভেজে রাখা আলুগুলো। তো ফের আবার আলুগুলো আমি আবার একটু ভেতরের দিকে দিয়ে দিচ্ছি।
আর পাশে আমার জল ফুটছে, গরম জল, সেই জলটাই আমি এই মাংসতে ইউজ করব। মাংস যখন এখন যে মাংসতে যে জলটা ছেড়েছে এই জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি জলটা ব্যবহার করব। আর গাইস, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি করো, ভিডিও দেখো কিন্তু কমেন্ট করতে, লাইক করতে ভুলে যাও কেন বলো তো? তোমরা আমাকে এতটা ভালোবাসো, লাইক কমেন্ট করতে পারো না? অনেক অনেক করে শেয়ার করো। মানে এই দেখো ফাইনালি মাংসতে আমি জলটা দিয়ে দিয়েছিলাম, আর গরম জলই দিয়েছি। তো এটা দেওয়ার পরেও আমি আবারও ঢেকে দেবো, কারণ বললাম মাংসটা শক্ত টাইপের হবে, ঢেকে ঢেকেই রান্না করতে হবে। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়, দেখো কি সুন্দর। যখন রেখে দেবো, এই দেখো আমি রান্নার কাজ, তেজপাতার কাজ মিটে গেছে, মানে আমি তেজপাতা এবার ফেলে দিচ্ছি। তো এই দেখো আমি গরম মশলাটাও বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, জাস্ট কড়া শুদ্ধই নামিয়ে নেবো। আর এই দিকে খাওয়ার জায়গাটায় তোমাদের দাদা ভাই স্যালাড করছে। স্যালাড করাতে একদম 1 নম্বর, খুব সুন্দরভাবে স্যালাড করতে পারে। তো স্যালাডটা করছে, আমি বলেছিলাম খাওয়াটাও অল্প শেয়ার করব, তো সেটাও শেয়ার করছি। আর আজকের রেসিপিতে ছিল চচ্চড়ি, চচ্চড়িটাও একদম ফাটাফাটি হয়েছে। তো ওদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছে, এবার শশাটাও কেটে নিয়েছে। আর এদিকে আমি ভাত বাড়ার সরঞ্জাম রেডি করছি, থালা টালা পরিষ্কার করে নিয়ে। ভিডিওটা তোমরা নিজেরা তো দেখো, আর অন্যকেও দেখার সুযোগ করে দিও, মানে অনেক অনেক করে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যেও শেয়ার করে দিও। আর তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো। তো ফাইনালি আমার ছেলে স্কুলে আছে, আমরা 2টো থালায় ভাত বেড়ে নিয়েছি। আর স্যালাডের এখন লাস্ট পজিশন চলছে লেবু, লেবুর পরে চলবে বিট লবণ। তো ফাইনালি 2টো থালায় ভাত নিয়ে নিয়েছি। আর এই দেখো চচ্চড়ি, চচ্চড়িটাও ছিল ইলিশ মাছের মাথা, চিংড়ি আর কাতলা মাছের মাথা দিয়ে, মোটামুটি পুঁই শাক কুমড়ো দিয়ে দারুণ ফাটাফাটি হয়েছে। আর এই হচ্ছে সেই মাংস, দেখেছো লাল লাল একদম। কার কার খেতে ইচ্ছা করছে একটু বলো তো, কমেন্ট করে জানিও। আর সোজা না হলে আমার বাড়িতে চলে আসতে পারো, অসুবিধা নেই। এই দেখো, তো এরপরে আমরা আরেকদিনও খেয়েছি, এত ভালো লেগেছে বলে আমরা আরেকবারও খেয়েছি। পোলট্রির মুরগির কথা ভুলে যাবে এই মাংসটা খেলে একদম। তো 2টো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এখন চচ্চড়িটা দিয়ে খাবো, তারপরে মাংসটা পরে খাবো। আর এখানে বাটি রাখা আছে আমার শ্বশুর আর মানে কাকা শ্বশুর আর ভাসুরকে দেবো, সেটা পরে কাটিয়ে রাখছি। তো এখন স্যালাডটা আমাদের মানে তোমাদের দাদা ভাই হচ্ছে পরিবেশন করছে স্যালাডটা, আর আমি এদিকে চচ্চড়ি। তো তোমাদের এই 2টো রেসিপির মধ্যে কোন রেসিপিটা সব থেকে ভালো, মানে রেসিপিটা মানে আইটেম কোনটা খেতে ভালোবাসো? রেসিপি তো আমি একটা শেয়ার করেছি, তো তোমাদের খেতে কোনটা ভালো লাগে? আমার কিন্তু চচ্চড়িটাও ব্যাপক, চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা প্রথমে এখন চচ্চড়িটা খেয়ে নিচ্ছি, দারুণ চচ্চড়িটা কেমন হয়েছে দেখা যাক। দেখো, আর আমি কিন্তু অনেকটাই রান্না করেছি, যেহেতু ওই দুজনাকেও দেবো সেজন্যে আমি সবসময় একটু বেশি করে রান্না করি। তো ফাইনালি দেখো চচ্চড়িটা নিয়ে মাখছি। আর স্যালাডটা যেন না হলে ভালোই লাগে না। আর আমার ঠান্ডাতে কিন্তু ভয়েসটা একদমই ভালো নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই দেখো আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। আর কিছু কষা মাংস আমি এখানে তুলে রেখেছিলাম আলাদা, অনেকটাই মাংস, যেহেতু 3 কেজির ওপরে হয়েছে, মানে 3 কেজি 600 মতন না 800 মতন মাংস, বেশি বাদ তো যায়নি, শুধু পশম টসম এগুলো কিছু মাংস, অ্যালিভুড়ি এসব বাদ গেছে, বাকিটা তো সলিড মাংসই থেকে গেছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে চচ্চড়ি দিয়ে। স্যালাড করতে আমি আবারও বলছি, তোমাদের দাদাভাই স্যালাড একদম 1 নম্বর করে। আর ও কিন্তু ভাত পাতে যখনই জায়গায় কাঁচা লঙ্কাও লাগবেই, আর স্যালাডটা তো অবশ্যই খাওয়ার সময় লাগবেই। তো মোটামুটি আমাদের এখন চচ্চড়ি খাওয়া চলছে, এইবারে চলবে মাংস খাওয়াটা। তো এই দেখো আমিও চচ্চড়িটা চলছে খাওয়া আমার, আমি কিন্তু একটু খেয়েছি, আবারও নিয়েছি চচ্চড়িটা, খুব সুন্দর লাগছে। মাংস যেহেতু আমি বেশি ভালোবাসি না খেতে, তো আমি এখন চচ্চড়িটা দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো দেখো চচ্চড়ি খাচ্ছি তবুও কিন্তু আমি স্যালাড খাচ্ছি, স্যালাড খাওয়া কিন্তু ভীষণ ভালো, কিন্তু বললাম দারুণ হয়েছে, দারুণ দারুণ।
এই দেখো। তো মোটামুটি চচ্চড়ি খাওয়ার পালাটা শেষ। এইবারে আমরা চলে এসেছি লাল লাল চিকেনের ঝোল নিয়ে। এই দেখো এবারে কড়া শুদ্ধই নামিয়েছি, কারণ খাওয়া দাওয়া করে যা দেওয়ার দিয়ে তারপরে নামাবো। এই দেখো, আর দাদাভাইকে দিচ্ছে। এই দেখো, আর চামড়া সমেত তো দারুণ দারুণ লাগে খেতে। কিন্তু যারা খাও তারা তো জানো, অনেকে খায় না, আবার এটা অনেকে ভালো লাগে না খেতে, কিন্তু যারা খায় তারা জানে কত সুন্দর লাগে। তো গাইস, আবারও তোমাদের বলছি, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো অনেক করতে পারো, শেয়ার করতে তো আর বাধা নেই। তো গাইস, এই তোমাদের দাদাভাই খাচ্ছে, দারুণ বলছে, দারুণ গরম গরম একদম। ওই দেখো, বললো ভালো হয়েছে। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, আর এরকম লাল লাল চিকেনের রেসিপি আবারও যদি দেখতে চাও অবশ্যই আবার কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ চিকেনের রেসিপিটা আমি অনেকেও করেছি, তোমরা চামড়া সমেত চাইছিলে তাই চামড়া সমেত করলাম। তো নেক্সট যদি আবারও এরকম রেসিপি চাও আবারও বলবে, আর কি রেসিপি চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এবার আমি নিচ্ছি আমার খাওয়ার পালা। তো আমি এক পিস মাংস নিয়েছি আর একটা আলু নিয়েছি। এই দেখো, এবার আমি খাচ্ছি। তো আজকের ভিডিওটা দেখার জন্য আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। তো এই দেখো, চামড়াটা তোমাদের দেখিয়ে দিলাম। টাটা, গুড মর্নিং, জয় রাধে মা।